নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগটি চলে আসলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে। তো তোমাদের একটু দেখাই, এই যে এখানে রান্না বসিয়েছি বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে একটু ডালিয়া করে নিয়ে যাব আমি। আর এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি, আর আমার জন্য আজকে ভাত করেছি এই যে। আর একটু কালকে মা তরকারি দিয়েছিল, সেই তরকারি আমি খাইনি, কালকে রাত্রে ভাতও খাইনি, না খেয়ে শুয়ে পড়েছি। আর এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু আখের গুড় দিয়ে ছোলাটা নিয়ে যাচ্ছি, ওখানে বসে খেতে পারবো। এইগুলোই নিয়ে যাচ্ছি এখন। তাও সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমি আজকে অনেক সকালে উঠে সমস্ত কিছু রেডি করলাম। এখন ডিম সিদ্ধ আর ডালিয়াটা মোটামুটি হলে তারপর আমি স্নানটা করব। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে এইমাত্র ফোন করেছিলাম, তো যে রুমে আছে সেই রুমটা এখন চেঞ্জ করে অন্য রুমে দিয়েছে। তো অন্য রুমে দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য দিয়েছে। কালকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল। তারপর হিমোগ্লোবিন একদম কমে গেছে, 6.7 আছে হিমোগ্লোবিন। মাথা তুলতে পারছিল না কালকে। তো নার্সরা ব্লাড এমনভাবে নিচ্ছে, তো অনেক পরীক্ষা করছে ওকে, অনেক ব্লাড নিচ্ছে, নিতে নিতে তো একদম ব্লাড এখন সত্যি কমে গেছে। তো আজকে কালকে রাত্রের বেলায় তারপর ব্লাড দিয়েছে তোমাদের দাদা ভাইকে, সেই কারণে মনে হয় রুমটা চেঞ্জ করেছে নাকি আমি বলতে পারছি না। তো শুনলাম সকালবেলা ফোন করে যে ব্লাড কালকে রাত্রেবেলা সেটিং করেছে, একটা ব্লাড দিয়েছে। আর এখন যাব ওখানে, কেমন কি আছে তারপর তোমাদের কাছে বলবো। এখন এই পর্যন্তই জানি আর কি। কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল তোমাদের দাদা ভাইয়ের, তো সেই জন্য রাত্রেবেলা কিচ্ছু খাইনি, আমি না খেয়ে শুয়ে পড়েছি। মনের ভিতর ভালো লাগছিল না, টেনশনে মনে হচ্ছিল রাত্রেবেলাই মনে হয় আমি চলে যাই ওখানে, এরকম কষ্ট হচ্ছিল আমার। তো ওই জন্য আমি রাত্রেবেলা কিচ্ছু মুখে দিইনি। তো এই সমস্ত কিছু যা ছিল এখন সব গরম করে নিয়ে যাচ্ছি, ওখানে যেয়ে খেয়ে নেবো আমি। এখন তো আর খাওয়ার সময় পাবো না, কারণ এখন আমাকে আবার এখান থেকে বেরিয়ে তারপর ডিউটিতে যেতে হবে। ডিউটি করে তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব। এখন এই যে স্নান করলাম, স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়ব। সকালবেলা একটু চা খেলাম আর মুড়ি খেলাম, এটাই সকালের টিফিন হয়েছে। এখন একবারে কাজ সেরে তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব। তো ওখানে যাই একদম তোমাদের সঙ্গে কথা বলবো। আর তোমাদের দাদা ভাই কেমন কি আছে না আছে সব ওখানে যেই বলবো। তোমাদের দাদা ভাইয়ের কাছেই চলে আসলাম। দাদা ভাই আজকে পুরো ফ্রেশ হয়ে গেছে, স্নান করেছে, জামা পাল্টিয়েছি, হাতে পায়ে একটু তেল মালিশ করে দিলাম। আর আমি ডালিয়া নিয়ে আসছিলাম বাড়ির থেকে করে, সেটা একটু দিলাম খেতে, আর একটা ডিম সিদ্ধ খাচ্ছে এখন। তো তোমার শরীর এখন কেমন আছে? কালকে ব্লাড দিল তো একটা রাত্রের বেলায়, আবার আজকে একটা দেবে। মা তো নিয়ে আসতে গেছিল ব্লাড। এই যে পাটা অনেকটা ফোলা কমেছে, এই যে অনেকটা ফোলা কমেছে এখন পা, এখানে পুরো শুকিয়েই গেছে। এই যে শুধু একটু জায়গায় একটু ফোলা আছে। এই যে জল দেবো, ওআরএস আছে দেখো। হ্যাঁ ওআরএস খেতে হবে। আর আজকে নিয়ে আসছে এই দেখো, রুমে পুরো ঢাকা, এই রুমটা পুরো ঘেরাও করা কাপড় দিয়ে, যার যার রুমের মতন, একটা বেডরুমের মতন। তো আর এখানে যে তোমার প্রেশার মাপার মেশিনটা এখানে সেট করা আছে। এই নাও ওআরএস, ধরো আমি মুখ খুলে দিই। এই যে এখন ব্লাড দিচ্ছে, প্রেশারটা পুরো কম ছিল, কিন্তু এখন আবার দেখছি 102 আছে, প্রেশারটা ঠিকই আছে এখন। তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটু বাইরে আসলাম, সে তখন থেকে তোমাদের দাদা ভাইয়ের কাছেই ছিলাম, এখন একটু বাইরে বেরিয়েছি, কোমরটা ধরে গেছে।
তো একটু বাদাম কিনেছিলাম ট্রেন থেকে, বাদাম খাচ্ছি আর রাস্তাতে একটু হেঁটে বেড়াচ্ছি আর কি। তোমাদের দাদাভাইয়ের এখনও ব্লাড চলছে, সেই 3:30টার সময় ব্লাডটা সেটিং করেছে, কিন্তু এখনও ব্লাড চলছে, 7টা 7:30 বেজে যাবে হয়তো। আর আমার শাশুড়ি মাই আজকে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে। কালকে তো রাত্রেবেলা মা ছিল, কালকে রাত্রেও একটা ব্লাড দিয়েছে তোমাদের তো বললাম, আর আজকেও একটা ব্লাড দিয়েছে। তো ব্লাড ব্যাংকে যখন গেছিলো মাকে বলছে ডোনার নিয়ে আসো, কালকে একটা ব্লাড দেওয়া হয়েছে, আজকে একটা ব্লাড দেব, তো ডোনার লাগবে। তোমাদের লোকজন কে আছে? বলছে আমার লোকজন কেউ নেই, বলছে আমি আছি, আমার মানে বৌমা আছে। বলছে তাহলে বৌমাকে ডাকো। তো মা আমাকে তাই বলছে আর কি। তো মা বলছে তুই এখানে থাক, আমি আগে ব্লাডটা নিয়ে আসি, তারপর তুই রুমে যাবি, তার আগে যাস না, না হলে তোর থেকে আবার ব্লাড নেবে, সে অসুবিধায় পড়ে যাবি। তো সেই জন্য আমি আর দৌড়াদৌড়ি করিনি, মাই সমস্ত কিছু করেছে। তো মা ব্লাডটা রেডি করে দিয়ে তারপর বাড়িতে চলে গেছে। আর আমি তো আজকে থাকবো এখানে তোমার দাদাভাইয়ের কাছে, মা আবার কালকে আসবে। তো মা আর আমি দুজন নদল বদল করেই থাকছি এখানে, কি করব, আমাদের আর থাকার তেমন লোক নেই, মা আর আমি দুজনই এখানে থাকছি। ভেবেছি একটু বাইরে চা খেতে যাব, কিন্তু ইচ্ছা করছে না, অনেকটা দূরে, আর ভালো লাগছে না যেতে। তো একটু এখান থেকে হেঁটেই মোটামুটি তোমার দাদাভাইয়ের কাছে আবার চলে যাব। ও আরও একটা কথা, তো আমি আজকে ডাক্তারের সঙ্গে কথা বললাম যে আজকে তো অনেক দিন হয়ে গেল এখানে ভর্তি আছে তোমাদের দাদাভাই, তো ছুটি দেওয়ার ব্যাপারেই বলছিলাম আর কি। বলছে যে বড় ডাক্তার দেখবে, বড় ডাক্তার দেখার পরে তারপর রিপোর্টগুলো এখনও মানে কিছুটা রিপোর্ট চলে আসছে আর কিছুটা রিপোর্ট বাকি আছে, ওগুলো সব দেখবে, দেখার পরে সিদ্ধান্ত নেবে। বললো ছুটি দেরি আছে, বললো এখনও একটু দেরি লাগবে ছুটি দিতে, একটু সুস্থ করে তারপর তোমার দাদাভাইকে পাঠাবে। কারণ সবে তো এই যে ব্লাডটা দিচ্ছে, কালকে দিয়েছে আজকে দিচ্ছে, 2টো ব্লাড দেওয়া হবে, আর ব্লাড দেবে না, আর প্রোটিন ইঞ্জেকশন এখনও একটা দেবে তাই বলছে। আর প্রোটিন পাউডার তো খাচ্ছে, এগুলো খাবে। আর এখন বড় ডাক্তার না দেখা পর্যন্ত জানা যাচ্ছে না যে রিপোর্টে কি এসেছে কি না এসেছে, তো সেটা নিয়ে খুবই টেনশনে আছি যে রিপোর্টে কি আসবে, ভয় পাচ্ছি আর কি। দেখি কি বলে রিপোর্টে। এখন ইন্ডোস্কোপি, তারপর কোলোনোস্কোপি, বায়োপসি করতে দিয়েছে, তারপর ওইগুলো রিপোর্ট এখনও আসেনি তাই বলছে। ওটা নিয়ে এখন খুবই টেনশানে আছি যে কী রিপোর্ট আসবে, ঠাকুর যেন রিপোর্টগুলো ভালো আসে, সেটাই বলি। তো এখনও তোমাদের দাদাভাই মনে হয় এখানে কদিন থাকবে, ডাক্তার সেরকম করেই বললো আজকে আমাকে। তো আমিও দৌড়াতে দৌড়াতে এখন হাঁপিয়ে যাচ্ছি, তারপর কাজের ওখান থেকেও অসুবিধা হচ্ছে। এই রাতের বেলায় পুরো জায়গাটা একদম নিঝুম হয়ে গেছে, মনে হচ্ছে না যে এখানে কোনো লোক আছে। দেখো কতটা নিঝুম জায়গাটা, আর সকাল হলে তো এখানে লোকারণ্য, এত পরিমাণে লোক আসে এখানে, কিন্তু এখন লোকই দেখতে পাচ্ছি না, 2-1জন হালকা দেখতে পাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের এই যে ব্লাডটা শেষ হয়ে গেছে এখন দেওয়া, তাই তো। আর এখন এই যার একটা ইঞ্জেকশন লিখেছে, একটা না 2টো ইঞ্জেকশন লিখেছে, আগের দিন 2টো কিনে নিয়ে আসছিলাম, আবার আজকে 2টো দিয়েছে। তো এখন এই 2টো ইঞ্জেকশন কিনতে যাচ্ছি আমি। তোমাদের দাদাভাই এখন যেখানে আছে পুরো রুমটা মনে হচ্ছে ঘরের মতন, চারিপাশে পুরো দেখো ঘেরাও করে রেখেছে, এখানে মনে হচ্ছে একটা পুরো বেডরুম আছে এখানে, এরকম মনে হচ্ছে। আর আমি এখানে এই যে তাঁবু পেতেছি, এখানে শুয়ে পড়বো, তোমাদের দাদাভাই ওখানে থাকবে, আমি নিচে থাকবো।
তোমাদের দাদাভাই এই যে শুয়ে আছে। তো আজকে সারাদিনে ভাত খায়নি। আমি বাড়ির থেকে ডালিয়া করে নিয়ে আসছিলাম, তো দুপুরবেলাও খেলো, এখনও খেলো। আর ভাত আজকে মুখের দ্বারাই নেয়নি, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। আর এদিকে তো ডালিয়া খেয়ে শুয়ে পড়েছে। ওষুধ ছিল এখানে অনেক রকম, তো এই ওষুধগুলো খাইয়ে দিলাম, তারপর এখন শুয়ে আছে। আর আমি এখন এই যে নিচে বিছানা করেছি, তো এখানে এই যে শুয়ে পড়বো এখন আমি। আর আমি আজকে খেলাম, তোমাদের দাদাভাইকে এখান থেকে ভাত দিয়েছে, সেই ভাত খেয়েছি। আর বাড়ির থেকে তো আমি ভাত নিয়ে আসছিলাম, সেটা খাওয়ার আজকে সময় পাইনি বলতে। দুপুরবেলাও এখান থেকে ভাত দিয়েছে, খেয়েছি। রাত্রেবেলাও ভাত দিয়েছে এখান থেকে, সেগুলোই খেলাম। আর আমি যে ভাত নিয়ে আসছি সেই ভাতটা এখন আমি জল দিয়ে রেখে দিয়েছি, ওটা কালকের জন্য রেখেছি, মানে কালকে আমি খেয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের খাবারগুলো আজকে আমাকেই খেতে হয়েছে। ইচ্ছা করছিল না খেতে, তবুও আজকে জোর করেই খেলাম তোমাদের দাদাভাইয়ের কারণে আর কি। খুব রাগারাগি করছে ভাত না খেলে, বলছে এখান থেকে গরম গরম ভাত দিচ্ছে, গরম ভাতটা খাও, কেন ঠান্ডা ভাত খাবে? তো সেজন্যই ভাতগুলো খেলাম আর কি। তো যাই হোক, এখন আমি এই যে বিছানা করেছি, একটু শোবো, সারাদিন তো শুতে পারিনি, এখন একটু শোবো। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবার পাশে থেকো, তোমাদের কাছে এটাই বলি। তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি।